আমার কলা আছে, লেবু আছে, মালটা এবার বাদ দিয়ে দিছি, মোটামুটি এগুলো নিয়ে আর কি আছি। সব থেকে লাভজনক কোনটা মনে হচ্ছে? সব থেকে লাভজনক আমার কাছে পেঁপে। আচ্ছা, কারণ পেঁপের সাথে অন্য কেউ পারবে না। এটা অল্প দিনে টাকা রিটার্ন আসে এবং লাভ বেশি, যার কারণে আমি অন্যান্য আবাদ কমাই দিয়ে পেঁপের উপর জোর দিচ্ছি। আপনি দেখবেন শাহী জাতে কোনো ভাইরাস নাই, কোনো রোগ ব্যাধি নেই। আমি যারা টপ লেডি বা অন্যান্য হাইব্রিড যারা চাষ করে তাদের কাছে আমি শুনছি এবং নিজেও বাগান ভিজিট করছি, এই গাছটায় সার লাগে যদি 200 গ্রাম, টপ লেডিদের সার লাগে বা হাইব্রিডের সার লাগে 500 গ্রাম, বা ডাবল সার ওষুধ লাগে। দেখবেন আর 2-1 বছর পর হাইব্রিড জাত থাকবে কিনা সন্দেহ আছে। সবাই ঝুঁকে দিতেছে শাহীর দিকে, কারণ এটাতে রিস্ক ফ্রি। 18-20 টাকা কেজি, এটা কি খারাপ? না না, আমার পেঁপের ওজন যে আমি 10 টাকা কেজিও পেঁপে বিক্রি করছি, তাতেও আমার লস নেই, লাভে আছি। যত আপ ডাউন করে তে প্রতি গাছে আপনার আমার জানা মতে 500 থেকে 600 টাকা লাভ থাকবে। যারা নতুন তারা বেশি চাষ না করে অল্প দিয়ে শুরু, 1 বিঘা দিয়ে শুরু করুক। 1 বিঘা জমি করলে চাষ করে যতই না হোক, যত কিছু, তারপর সেটা 1 লাখের উপরে থাকবে। বিঘা জমিতে কি অন্য ফসল চাষ করে এত টাকা আসে? না না, আপনি ধান আবাদ করেন, কয় টাকা লস হয়। আলুতে আরো ফকির। আপনারা আমার কাছে সহযোগিতা চাবেন, আপনারা চারা নেন বা না নেন সেটা আমার বড় কথা না, আমি সর্বাত্মক সহযোগিতা করব। কার কাছে চারা নিয়েছেন সেটা আমার দেখার বিষয় না, আমি সাপোর্ট দিয়ে যাব। কিন্তু আপনারা কলটা দেবেন সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিয়ামত দেখলে মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের রংপুর জেলার পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামে। দর্শক, এর আগেও এই গ্রাম থেকে আমরা অনেক প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গ্রামের একজন উদ্যমী, উচ্চশিক্ষিত, পরিশ্রমী উদ্যোক্তা জাহাঙ্গীর ভাই পেশা জীবনে একটা সময় দীর্ঘদিন চাকরি করেছেন। মোটা অঙ্কের বেতন পেলেও সেই চাকরি তাকে আসলে ভালো লাগেনি। মাটির টানে গ্রামে এসে কৃষি চাষাবাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, বিভিন্ন ফল ফসল চাষে বর্তমানে একজন সফল উদ্যোক্তা তিনি। দর্শক, আমার আশেপাশে পেঁপে দেখে আপনারা বুঝতে পারছেন বাগানটিতে ভরপুর পরিপূর্ণ পেঁপে। এটি হচ্ছে অরিজিনাল শাহী জাতের পেঁপে। এই পেঁপে চাষ এখন বাংলাদেশে অসংখ্য চাষিরা করতেছে এবং এই চাষ করে চাষিরা অনেক বেশি সফল হচ্ছে। আমরা ধারাবাহিক পর্বে শাহী পেঁপে চাষ নিয়ে অনেকগুলো প্রতিবেদন আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা বরাবরই চাষিদেরকে উদ্বুদ্ধ করে আসতেছি, আপনারা হাইব্রিড পেঁপে চাষ না করে আমাদের দেশীয় যে জাতটি রয়েছে সেটি নিয়ে কাজ করতে পারেন। এতে করে কম খরচে আপনি অধিক পরিমাণ লাভবান হতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা যে বাগানটিতে অবস্থান করছি এটি 1 বিঘার একটি পেঁপের বাগান। এখানে প্রায় 350 পেঁপের গাছ লাগানো রয়েছে। প্রত্যেকটি গাছে যে পরিমাণ আমরা ফল দেখতে পাচ্ছি, এই 1 বিঘার বাগানে এবছরে খরচ বাদেও 1 থেকে 1.5 লক্ষ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। তিনি আমাদের বলছেন এবছরে 8 বিঘায় পেঁপে তিনি চাষ করেছেন। বাগানটি আমরা আপনাদের ঘুরে দেখাবো, কেমন পেঁপে হয়েছে, কোন সাইজের পেঁপে হয়েছে, কিভাবে চাষ করবেন, কিভাবে তিনি চাষ করলেন, কি বিশেষ পরিচর্যা নিয়েছেন, এসব বিষয়ে জানবো। আশা করছি যারা পেঁপে নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। দর্শক বন্ধু, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কৃষি সেক্টরের কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বাগানে কি করতেছেন? এই পরিচর্যা করতেছি একটু। মাশাআল্লাহ, আপনার বাগান দেখে তো আমার মনটা ভরে গেল। তো ফলন হয়েছে এবার? হ্যাঁ, ফলন তো আলহামদুলিল্লাহ প্রতিবারে এরকম হইতেছে। আলহামদুলিল্লাহ। যদি বীজ ঠিক থাকে, জাত ঠিক থাকে, তাহলে সাফল্য আসবেই। এই গাছে তো অনেক ফল হবে এখন। হ্যাঁ, এখনো মনে করেন 30 কেজি 40 কেজি হবে। দর্শক, আমরা আজকে পেঁপে চাষের গোমর আপনাদের সামনে ফাঁস করে দেব। দেখেন, মাশাআল্লাহ, এই দেখেন, একটা 4-5 কেজি হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এক একটা পেঁপের সাইজ দেখেন। এই দেখেন, 2 হাত দিয়ে ধরতে পারতেছি না। কি খাওয়াইছেন এত সুন্দর সাইজ হয়েছে? এই দেখেন, সব স্বাভাবিক ভাবে দিছি। আপনার পিছনেরটা দেখেন, ফল হয় এইটুক গাছে হবে। আমার তো আরো বিভিন্ন জমি আছে, বিভিন্ন বাগান, সব আপনাকে দেখাই দেবো। এই দেখেন, এই দেখেন, আপনি অনুমান করেন কিরকম ফল আছে। এটা একটা করে পেঁপে তো 3 কেজি 4 কেজি করে হলে মোটামুটি এই গাছটাতে কত মন হবে? এর 1 মনের নিচে নেই। 1 মনের নিচে নাই? এখন ছিটতে পারবে? এখনই ছিটতে পারবে। আর তো উপরে উঠতেছে? হ্যাঁ, উঠে আছে, সারা বছর তো আছে পেঁপে। দেখেন, সারা বাংলাদেশে ঘুরেন, বিভিন্ন বাগান ঘুরেন, আপনি বলতে পারবেন, অনুমান করতে পারবেন। না, এই সিজনে আমি এত সুন্দর বাগান আমি দেখিনি, এত ফলন। আল্লাহু আকবার। এই গাছটা তো আরো মনে হয় বেশি হবে, 1 মনের বেশি হবে। হ্যাঁ, 1 মনের বেশি হবে।
এই যে সবগুলো ফলে তো বিক্রি উপযোগী হ্যাঁ, হবে, সব তাই না, বিক্রি একটা সময়? উপযোগী, এই যে এই জায়গা থেকে বিক্রি উপযোগী হয়ে গেছে। এগুলো বিক্রি করার পরে এই ছোটগুলো বিক্রি করতে ছোটগুলো বিক্রি হবে। হ্যাঁ, হবে। এই কালারটা এরকম হয়েছে কেন? এটা একটু হয়তো বোরনের ঘাটতি হইতে পারে। আচ্ছা, এইটা গাছে তো ফল হ্যাঁ, এই দেখেন পেঁপে দেখেন কত নিচ থেকে, মাশাআল্লাহ। আপনি দেখেন এগুলো ছোট খুঁটি চলবে। এই খুঁটি চেঞ্জ করা লাগবে। কোন গাছটা দেখাবো দর্শক? সব গাছে ভরপুর ফলন দেখেন, দেখতে পাচ্ছেন। আপনি সামনে যান, যাইতে থাকেন, একটা পেঁপের সাইজ দেখেন, কোয়ালিটি দেখেন। বাগানটা আমার হলো 1 বিঘা জমি, 1 বিঘা, তাই না? এক কতগুলো গাছ আছে এখানে? গাছ আছে 350। সবগুলো গাছে ফল আছে না? হ্যাঁ, সব গাছ গাছও আছে। পুরুষ গাছ 2-1টা আছে সামান্য, আচ্ছা, কিন্তু সব গাছে ফল আছে। এবারকার আবহাওয়া পেঁপে চাষের জন্য অনুকূলে নয়, মানে আমাদের উত্তরবঙ্গে এত বেশি বৃষ্টি হয়েছে ধারণার বাইরে। এই দেখেন পেঁপে, এই দেখেন পেঁপে, জান এই দেখেন কোনটা গাছে ফল নেই, মাটি থেকে 1 হাত উপরে পেঁপে। তার মানে শাহী পেঁপেটাও মাটির গোড়া থেকেই ফল ধরে। হ্যাঁ, গোড়া থেকে ফুল দেয়। আমার গত বছরের ভিডিও ফুটেজ বিভিন্ন কাটিং ফিটিং করে অনেকে বীজ চাষিরা মানে আমার নাম দিয়ে চালাই দিতেছে। আপনার নাম দিয়ে কি বীজ বিক্রি করেন হ্যাঁ, চারা? হ্যাঁ, বীজ বিক্রি করতেছে, চারা বিক্রি করতেছে। এটা তো মনে হয় পুরুষ গাছ। হ্যাঁ, এটা পুরুষ গাছ। এটা কি সেমি পুরুষ? হ্যাঁ, কিছু হ্যাঁ। পুরুষ কিছু স্ত্রী। হ্যাঁ, 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 এটা হিজড়া টাইপের। তারপর এই ফল হয়েছে হ্যাঁ, ভালো? ফল হয়েছে ভালো। এই পেঁপেটা মিষ্টি হয় মোটামুটি ভালো। খুব মিষ্টি হয়? হ্যাঁ, এটা মিষ্টি হয়। এটা কি পাকায় বিক্রি হবে না কাঁচায়? না, এটা কাঁচাই হবে, তবে আমি কিছু পেঁপে রাখবো হ্যাঁ। পাকার জন্য আর কি, কারণ এই পেঁপেটা যখন পাকবে তখন বাজারটা হাই থাকবে। লোভনীয় এই পেঁপের বাগানে আসলে আপনার মন ভরে যাবে। আমার মনে হয় যে এই বাগান দেখলে যে কেউ এই চাষে আগ্রহী হয়ে উঠবে। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। জাহাঙ্গীর ভাই, আপনার এই পেঁপে চাষের কত বছর হলো? আমি 7 বছর, 7 বছর। 7 বছর, এবার 8 বছরে পড়ছে। একটা জাত নিয়ে কাজ করতেছেন, আরো জাত আছে? না, এবার আমি কয়েকটা হাইব্রিড জাত পরীক্ষামূলকভাবে চাষ করতেছি, 8টা হাইব্রিড জাত নিছি, কিন্তু আমার মনে হয় শাহীর সাথে কেউ পারবে না। ওটা আমি পরে আপডেট দেবো আপনাকে। শাহী পেঁপে নিয়ে কাজ করতেছেন, হাইব্রিড নিয়ে আবার চিন্তা ভাবনা কেন? চিন্তা ভাবনা করলাম যে সবাই বলে হাইব্রিড নিয়ে লাফালাফি, জাস্ট আমি অল্প কিছু চাষ করতেছি পরীক্ষামূলকভাবে, দেখার জন্য যে দেখার জন্য হাইব্রিডের রেজাল্ট কি, যদিও আমি জানি হাইব্রিড ধরা খাবো। এই জাতটার সন্ধান কোথায় পেলেন? এই জাতের নাম কি একটু বিস্তারিত জানাবেন? এটা শাহী জাত, যা মানিকগঞ্জের স্থানীয় জাত। আমি মানিকগঞ্জ থেকে 7 বছর আগে বিভিন্ন বাগান ভিজিট করে নিয়ে আসছি। আপনাকে আমি একটা বলি, মানিকগঞ্জে কিন্তু অনেক পেঁপে আছে, পেঁপের অভাব নেই, কিন্তু ওরা সঠিক জাতটা নির্বাচন করে না। আমি প্রতি বছরও যাই, মাঝে মাঝে যাই, কিন্তু আমি গিয়ে দেখি ওরা কিন্তু ওই যে গহেরে বীজ রাখে, যার কারণে ফল এই আমার মতো আসে না। যেমন আপনাকে আমি বলি, এই পেঁপেটা বীজ হবে, কিন্তু এইটা তো বীজ হবে না। এই পেঁপেটা সুন্দর আছে, এইটা সুন্দর না, এটা তো রাখা যাবে না, কিন্তু ওরা সেটা করে না। যদি জাত ঠিক থাকে এবং মাটি উঁচু হয়, তাহলে পেঁপে চাষে 50% আগে গেল। এখানে 1 বিঘার বাগান, পেঁপে এবছরে কতটুকু করছেন? পেঁপে এবার করছি আমি 8 বিঘা। 8 বিঘা? হ্যাঁ, 8 বিঘাতে পেঁপে আছে। এর আগে তো একটু কম ছিল। হ্যাঁ, এর আগে কম ছিল, এবার বেশি আছে। বাড়াচ্ছেন কেন? পেঁপেটা আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, যার কারণে পেঁপেটায় বাড়াইতেছি। আপনার তো আরো ফল বাগান আছে? হ্যাঁ, আরো ফল বাগান আছে। অন্য কি কি ফল আছে? আমার কলা আছে, লেবু আছে, মালটা এবার বাদ দিয়ে দিছি, মোটামুটি এগুলো নিয়ে আর কি আছি। সব থেকে লাভজনক কোনটা মনে হচ্ছে? সব থেকে লাভজনক আমার কাছে পেঁপে, আচ্ছা, কারণ পেঁপের সাথে অন্য কেউ পারবে না। এটা অল্প দিনে টাকা রিটার্ন আসে এবং লাভ বেশি, আচ্ছা। যার কারণে আমি অন্যান্য আবাদ কমাই দিয়ে পেঁপের উপর জোর দিচ্ছি। এটা কি আপনাদের শুধু পীর গাছে এত সুন্দর ফলন হচ্ছে না বাংলাদেশে আরো অন্য? সারা বাংলাদেশে আমার এখান থেকে চারা সারা বাংলাদেশে গেছে, সবখানে একই অবস্থা, ফলন পর্যাপ্ত পরিমাণ। এই আমার এখান থেকে চারা নিয়ে পরিচিত অনেক চাষি আছে, সাফল্য পেয়েছে। তার মধ্যে রুবেল ভাই কিন্তু আমার কাছে চারা নিয়ে গেছে। আচ্ছা, চারা নিয়ে গেছে, এখন উনি সাকসেস। মাগুরার নাসির ভাই, নাসির এগ্রো, উনিও কিন্তু সাকসেস। এগুলো মোট কথায় শাহী পেঁপের চারা নিয়ে কেউ প্রতারিত হয় নাই, যদি ঠিক মতো জায়গা মতো যাইতে পারে। 1 বিঘার এই বাগানটি আপনি কোন সময় চারা রোপণ করলেন, কিভাবে এই বাগানটি গড়লেন এবং কি বিশেষ পরিচর্যা করলেন যে এত সুন্দর ফলন হলো? অক্টোবরের শেষ, নভেম্বরের শুরু, তখনই লাগাইছি। এই জমিটা লাগাইছে মুড়িকাটা পেঁয়াজের সাথে লাগাইছিলাম, এবং গতবার আপনি দেখছেন পেঁয়াজের জমিতে লাগাই দিয়েছিলাম। কারণ পেঁপেটা যখন রোপণ করা হয়, ওরা সাথী ফসল কিছু না কিছু থাকে। শীতের পর পেঁপের পরিচর্যা, তার আগে তো কোনো কিছু নেই। আর পেঁপেটা আমার কাছে মনে হয় একটু চোখ কান খোলা রাখলে হয়, আহামরি কিছু নাই। ফল ফুল আসে কত মাসে? এটা তো শীতের সময়, আপনার 4 মাসে ফুল আসে। এগুলো কি সবজির জন্য সব হবে না কিছু ফাঁকা? হ্যাঁ, কিছু পাকাবো, কিছু সবজির জন্য ওদিক থেকে উঠানো শুরু করছি, বেশি অর্ধেক তো উঠেছি, কিছু সবজি কিছু পাকা। আচ্ছা, এখন পর্যন্ত কত মন ফল বিক্রি করা হয়েছে এই জমি থেকে? 50 মণ বিক্রি হয়ে গেছে। 50 মন বিক্রি হ্যাঁ, হয়েছে? 50 মণ প্রথম রাউন্ড চলতেছে? প্রথম রাউন্ড চলতেছে। এই পাশটা তুললে তো আরো 20 মন হ্যাঁ, মনে হয়। এইখানে আবার পেঁপেটা সবচেয়ে আশ্চর্যজনক যে পেঁপের গাছে আইডিয়া খাটে না। আপনি একটা গাছ দেখবেন যে পেঁপে বুঝে নাই, কিন্তু উঠাইতে দেখবেন ওখানে আধা মণ উঠে গেছে। এই যে আইডিয়াটা খাটে না। ওজন বেশি? আরো 40 মণের মতো উঠবে। 40 মন? হ্যাঁ। 90 মন প্রথম রাউন্ডে উঠে যাবে। এরপরে আবার কতদিন পর ফল ছাড়া? এই তো আমি 20 দিন 25 দিন পর পর উঠেই। আচ্ছা, বর্তমান পেঁপের বাজার কেমন? বর্তমানে 18 টাকা 20 টাকা চলতেছে। আচ্ছা, কিন্তু আমি যখন প্রথম রাউন্ডটা যখন শুরু করছি, যদি আরো আমি আগে উঠে দেবো, আমি কিন্তু 40 টাকা ধরার কথা, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি।
40 টাকার বাজার ধরতে পারেননি? ধরতে পারিনি, কিন্তু উপযুক্ত হয়েছিল। 18-20 টাকা কেজি, এটা কি খারাপ? না না, আবার পেঁপের ওজন যে, তাতে তো ওইটা যেটা ধরতে পারি ওটা তো কভার হয়ে গেছে। ভালো। আমি 10 টাকা কেজিও পেঁপে বিক্রি করছি, তাতেও আমার লস নেই, লাভে আছি। এই বাগান থেকে প্রথম রাউন্ডে কত টাকার পেঁপে বিক্রি করা সম্ভব হবে? পেঁপে বিক্রি করা ধরেন আপনার 30-40 হাজার আসবে। তো এই বাগানে এখন পর্যন্ত কেমন খরচ হয়েছে? এই জায়গাতে খরচ হয়েছে আমার 30,000 টাকা। 30,000 টাকা। মোট কথা প্রথম চালানে আমার খরচ উঠে যাবে। পরে কতদিন এভাবে ফল পাওয়া যাবে? যদি আমার গাছ আমি খুঁটি পরিচর্যা সব ঠিক থাকে, এটা 4-5 বছর পর্যন্ত থাকবে। আমি এবার এই ফলটা আরো আগে দিবে এবং ফলন বেশি দেবে। তো 1 বিঘা জমি থেকে 1 বছরে কেমন ফল বিক্রি করা যাবে? আমি আপনার গড় একটা আনুমানিক হিসেব দিয়ে, বাজার তো আপ ডাউন করে, তে প্রতি গাছে আপনার আমার জানা মতে 500 থেকে 600 টাকা লাভ থাকবেই। একটা গাছে? হ্যাঁ, একটা গাছে কাঁচা। আচ্ছা। আর যদি পাকাইতে পারে তার লাভটা আরো বেশি হবে। তো এখানে তো 350 গাছ আছে। হ্যাঁ, 350 গাছ। তো 350 গাছে 500 টাকা হলে কত টাকার 1 বছরে একটু ফল আমরা ক্যালকুলেশন? 500 350 মধ্যে আপনি 300 ধরেন, 500 করে ধরলেও আপনার 1.5 লাখ টাকা আসবে। আপনাদের পীরগাছায় তো অনেক ধরনের সবজি চাষ হয়। হ্যাঁ। এলাকায় চাষিরা অনেক সচেতন, অন্য ফসল চাষে অনেক হ্যাঁ। আগ্রহী, কিন্তু ওই যে পেঁপে চাষ করতেছেন 1 বিঘা জমিতে কি অন্য ফসল চাষ করে এত টাকা আসে? না না, আপনি ধান আবাদ করেন, কয় টাকা লস হয়? ধান আবাদ করে এখন লসে, লাভ তো নাই, এখন লস। আচ্ছা, আলুতে? আলুতে আরো ফকির। আচ্ছা। তারপর পেঁয়াজ করেছে, পেঁয়াজ বৃষ্টির কারণে ভালো হয়নি। তো সেই হিসাবে কি পেঁপেটা অনেক ভালো? হ্যাঁ, পেঁপেটা অনেক ভালো আছে। বাংলাদেশে অনেক চাষিরা, আপনি বলছেন যে আপনার হাত ধরে অনেক চাষি গড়ে উঠছে, হ্যাঁ। আরো অনেকে চাষ করার জন্য হ্যাঁ, আগ্রহ করে, চাষ শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য থাকবে? আসলে কোন চাষি যদি 1 বিঘা জমিও চাষাবাদ করে, সে বছরে কেমন আয় করতে পারে এবং সেখান থেকে সে আর্থিকভাবে লাভবান হতে পারে কিনা? যারা নতুন তারা বেশি চাষ না করে অল্প দিয়ে শুরু, 1 বিঘা দিয়ে শুরু করুক। 1 বিঘা জমি করলে চাষ করে যতই না হোক, যত কিছু, তারপর সেটা 1 লাখের উপরে থাকবে। সারা বিশ্ব থেকে ফোন দেয় তারা, অনেকে আবার আবেগ নিয়ে কাজ করে বেশি, এটাতে আবেগ নিয়ে করলে হবে। আমি বলছি যে তাদের সুপারভাইজার যদি দেশে ঠিক থাকে তারা করবে, না হলে যেন না করে। কারণ সে বিদেশ থেকে টাকা পাঠাবে, কিন্তু সে তো পরিচর্যা ঠিক মতো করবে না। যদি জমি উঁচু থাকে এবং সুপারভাইজার ঠিক থাকে, জাত ঠিক থাকে, তাহলে সমস্যা নেই। এত সুন্দর বাগান করছেন, এত সুন্দর ফল হয়েছে, কিন্তু কোনো গাছে রোগ বা পোকামাকড় আক্রমণ? হ্যাঁ, এইটাই তো হলো মেন পয়েন্ট। আপনি দেখবেন শাহী জাতে কোনো ভাইরাস নাই, কোনো রোগ ব্যাধি নেই। আমি যারা টপ লেডি বা অন্যান্য হাইব্রিড যারা চাষ করে তাদের কাছে আমি শুনছি এবং নিজেও বাগান ভিজিট করছি, এই গাছটায় সার লাগে যদি 200 গ্রাম, টপ লেডিদের সার লাগে বা হাইব্রিডের সার লাগে 500 গ্রাম, বা ডাবল সার ওষুধ লাগে, তখন ইনভেস্টটা বেশি হয়। ইনভেস্টটা বেশি হয়। তো সেই তুলনায় এই জাতটা নিয়ে কাজ করা যায়? হ্যাঁ, এই জাতটা নিয়ে চাষ করা যায়। আপনি দেখবেন আর 2-1 বছর পর হাইব্রিড জাত থাকবে কিনা সন্দেহ আছে। সবাই ঝুঁকে যেতেছে শাহীর দিকে, কারণ এটাতে রিস্ক ফ্রি। চাষির মন্তব্য মোটামুটি ভালো, সবাই কিন্তু আমার কাছে যারা চারা নিচ্ছে তারা সবাই সাকসেস। কিন্তু একটা জায়গায় বিরক্তিকর লাগে, ভিডিও শুরুতেই নাম্বারটা নিয়ে কল দেয়। যে প্রশ্নগুলো আমাকে করে, এই প্রশ্নগুলো কিন্তু ভিডিওতেই অর্ধেক আছে, কিন্তু তারা ভিডিওটা না দেখেই শুরুতেই কল দেয়। আমি তরুণ উদ্যোক্তা বা চাষিদেরকে বলবো যে ভিডিওটা যে আপনারা দেখতেছেন, ভিডিওটাকে শেষ করেন, শেষ করেই কলটা দেন। আমি তো একজন চাষি, আমার একটু সময়ের ব্যাপার আছে, যার কারণে একটু বিব্রত বোধ করি। আর অনেকে করে কি রাত 12টা 1টার সময় কল দেয়, কিন্তু আমি একটা চাষি, আমার সকালে ঘুম থেকে উঠতে হয়, কিন্তু কল দেয় রাত 12টা 1টায়, তখন আমি কি সাপোর্টটা দেবো? আপনারা আমার কাছে সহযোগিতা চাবেন, আপনারা চারা নেন বা না নেন সেটা আমার বড় কথা না, আমি সর্বাত্মক সহযোগিতা করব। কার কাছে চারা নিয়েছেন সেটা আমার দেখার বিষয় না, আমি সাপোর্ট দিয়ে যাব। কিন্তু আপনারা কলটা দেবেন সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে। আগামীতে আপনার প্ল্যান পরিকল্পনা কি? হ্যাঁ, আমি আগামীতে আরও উঁচু জমি কিছু আমার হাতে আসার কথা, ওগুলোতে আমি পেঁপে চাষই করবো। দর্শক বন্ধুরা, আমাদের নিয়মিত পর্বগুলো আপনারা দেখবেন। জাহাঙ্গীর ভাইয়ের আরও বাগান গড়ে উঠতেছে, এরপরেও এই বাগানের পরে আবার স্টেপ বাই স্টেপ বাগান রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো এবং পেঁপে চাষে আরও কিছু তথ্য সেই প্রোগ্রামগুলোতে দেখানোর চেষ্টা করবো। জাহাঙ্গীর ভাই, আপনার সাথে অনেক কথা হলো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সুন্দর পেঁপের বাগান গড়ে যে এলাকায় সাড়া ফেলেছেন, এটি অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ।